কল্পনা করুন তো, আপনি মহাশূন্যের গভীরতায় কোটি কোটি মাইল দূরে এমন এক মহাকাশযানে জেগে উঠলেন, যেখানে আপনার সাথে আর কোনো জীবিত মানুষ নেই। আপনার রক্তে মিশে আছে ক্লান্তি, মাথায় তীব্র যন্ত্রণা, আর সবচেয়ে বড় কথা, আপনার মস্তিষ্কের একটি কোষও মনে করতে পারছে না যে আপনি কে কিংবা এখানে কেন এসেছেন। চারপাশে শুধুই ডেড বডি, আর কোটি কোটি মাইল জুড়ে মহাশূন্যের শূন্যতা। আপনার নিজের নাম পর্যন্ত আপনার মনে নেই। আপনি কি কোনো পাগল, নাকি পুরো মানবজাতির শেষ ভরসা? ২০২৬ সালের অন্যতম সেরা সায়েন্স ফিকশন মাস্টারপিস প্রজেক্ট হেল মেরি। ইন্টারস্টেলার বা দ্য মার্শিয়ান মুভি যারা পছন্দ করেন, তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার মতো এক অভাবনীয় যাত্রা এটি। যা হোক, আমাদের মূল চরিত্র ডাক্তার রাইল্যান্ড গ্রেস যখন ধীরে ধীরে নিজের হুঁশ ফিরে পায়, তখন সে আবিষ্কার করে যে সে একা নয়। তার মহাকাশযানে দুটি মৃতদেহ পড়ে আছে। সে জানে না কে এই মানুষগুলো, আর কেনই বা সে ১২ আলোকবর্ষ দূরে মহাকাশের গভীর অন্ধকারে ভেসে বেড়াচ্ছে। আস্তে আস্তে গ্রেসের স্মৃতিশক্তি ফেরা শুরু হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই তার সাধারণ জীবন। সে কোনো নাসার মহাশক্তিশালী নভোচারী ছিল না। সে ছিল সাধারণ এক মিডল স্কুলের সায়েন্স টিচার। কিন্তু কিভাবে একজন সাধারণ স্কুলের শিক্ষক পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যুর ফাঁদ থেকে পৃথিবীকে বাঁচাতে মহাকাশের গভীর অভিযানে নামল? চলুন জট খুলি এই রহস্যের। গল্পটা শুরু হয় আজ থেকে ঠিক অল্প কিছু বছর আগের এক অদ্ভুত ঘটনা দিয়ে। জ্যোতির্বিজ্ঞানীরা খেয়াল করেন আমাদের সূর্য মহাশূন্যের অদৃশ্য এক শক্তির কারণে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। সূর্যের গায়ে এক অদ্ভুত লাল রেখা দেখা গেল, যার নাম দেওয়া হল পেট্রোভা লাইন। বিজ্ঞানীরা গবেষণা করে যা আবিষ্কার করলেন তা শোনার পর সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা দেখলেন এক ধরনের মহাজাগতিক ক্ষুদ্র এককোষী জীব বা ব্যাকটেরিয়া, যার নাম অ্যাস্ট্রোফেজ, সেটি সূর্যের সমস্ত শক্তি খেয়ে ফেলছে। এ ফল কি হবে? বিজ্ঞানীরা হিসাব করে দেখলেন আর মাত্র ৩০ বছরের মধ্যে পৃথিবী বরফের যুগে চলে যাবে। সমস্ত গাছপালা মারা যাবে, খাবার ফুরিয়ে যাবে, আর পৃথিবীর কোটি কোটি মানুষ তিলে তিলে মৃত্যুর মুখে ঢলে পড়বে। মানবজাতি তখন ধ্বংসের একদম মুখে দাঁড়িয়ে। এই চরম সংকট মোকাবেলায় পৃথিবীর সমস্ত দেশের সরকার এক হয়ে গঠন করে একটি গোপন ও মরণপণ প্রজেক্ট, যার নাম দেওয়া হয় প্রজেক্ট হেল মেরি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, পৃথিবীর সব তারার গায়ে এই অ্যাস্ট্রোফেজের আক্রমণ দেখা গেলেও মহাবিশ্বের এক অদ্ভুত জায়গায় থাকা টাও সেটি নামের একটি মাত্র তারা সম্পূর্ণ সুরক্ষিত আছে। কেন ওই তারাটি অক্ষত আছে? তার উত্তর পেতেই পৃথিবী থেকে ৩ সদস্যের একটি চরম আত্মঘাতী মিশন পাঠানো হয় সেই নক্ষত্রের উদ্দেশ্যে। আর সেই টিমের সাথেই জড়িয়ে পড়ে আমাদের শিক্ষক রাইল্যান্ড গ্রেস।